মানবজাতির দৈনন্দিন জীবনে প্রাচীনকাল থেকেই মেকআপ এবং স্কিন কেয়ার একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। প্রথম দিকে কিছু মানব সমাজ গুহার দেয়ালে ছবি আঁকার জন্য পেইন্ট ব্যবহার করত। এই একই পেইন্ট তারা তাদের মুখে ভিন্ন ভিন্ন সাজে সাজাতে ব্যবহার করত। 600 খ্রিস্টপূর্বাব্দের শুরুর দিকে প্রাচীন গ্রিস এবং রোমে যখন আধুনিক ঔষধের সূচনা হয়, তখন তারা ত্বকের যত্নে বিভিন্ন উদ্ভাবন নিয়ে আসে। অলিভ অয়েল ছিল তাদের মধ্যে প্রধান। গ্রিক রমণী হেরা জিউসকে প্রলুব্ধ করার জন্য ত্বকে অলিভ অয়েল ব্যবহার করতেন। ক্রীড়াবিদরা গ্রিক, রোম, মিশরে প্রাচীন আরবে সূর্যের শুষ্ক রশ্মি থেকে তাদের ত্বককে রক্ষা করার জন্য জলপাই তেল এবং সূক্ষ্ম বালি ব্যবহার করতেন। অন্যদিকে প্রাচীন ইউরোপে নাপিতরা দাড়ি কাটার পর মাকড়সার জালকে তেল ও ভিনেগারে ডুবিয়ে মুখে ঘষতেন যেন মুখের ত্বক নরম, কোমল আর মসৃণ থাকে। প্রাচীন মিশরে প্রসাধনীকে আজকের থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে করা হতো। প্রাচীন মিশরীয়রা প্রসাধনী নিয়ে খুবই সৃজনশীল ছিল। আজ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দে আপনি যদি মিশরে থাকতেন এবং ধনী হতেন, তাহলে আপনি সম্ভবত সুন্দর হবার জন্য প্রতিদিন কয়েক ঘন্টা ব্যয় করতেন। 200 থেকে 500 খ্রিস্টপূর্বে প্রাচীন মিশরীয় রমণী ক্লিওপেট্রা তার তারুণ্যকে ধরে রাখার জন্য তার ত্বকে জলপাই এবং পাম তেলও প্রয়োগ করতেন বলে প্রমাণ পাওয়া যায়। তারা সূর্যের তীর্যক আলো থেকে চোখকে রক্ষা করার জন্য আধা মূল্যবান পাথর বা গ্রাউন্ড আপ ধাতুকে আইশ্যাডো হিসেবে ব্যবহার করত। আর সীসা, বাদাম, কাঁচ, পশুর চর্বি এবং তামার মিশ্রণে তৈরি হতো আইলাইনার। মধুকে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করত। অন্যদিকে তেল এবং বালি একটি প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে ব্যবহার করা হতো। মিশরীয়রা আবার কসমেটা নামে কৃতদাস রাখতেন, যারা তাদের প্রভুর বুক, বাহু, পা, মুখ এবং পিঠ থেকে প্রতিটি পৃথক চুল সম্পূর্ণভাবে টেনে তুলত চেহারা সুন্দর এবং মসৃণ করার জন্য। অনেকে গোসল করার পর শরীরের সমস্ত অংশের ব্যাপক যত্নে সুগন্ধি তেল ব্যবহার করতেন ত্বককে প্রশমিত এবং উজ্জ্বল করার জন্য। নথিভুক্ত তথ্য অনুসারে চীনের প্রথম ত্বকের যত্ন 1760 খ্রিস্টাব্দ পূর্বে শ্যাং রাজবংশের সময় শুরু হয়েছিল। তারা সে সময়ে প্রাকৃতিক ফ্যাকাশে চেহারাকে নিজের পছন্দসই চেহারায় পরিবর্তন করতে সীসা এবং সোনাই মাশরুম থেকে তৈরি স্কিন লাইটেনার্স ফেস পাউডার ব্যবহার করেছিল। ফ্যাকাশে ত্বক থেকে মুক্তির এই পদ্ধতির জনপ্রিয়তা ইউরোপ জুড়েও ছড়িয়ে পড়ে এবং সীসা ভিত্তিক ত্বক এবং মেকআপ পণ্যের চাহিদা বেড়ে যায়। রানী প্রথম এলিজাবেথ সহ ইউরোপীয় মহিলারা সাদা চুলকে কালো করার জন্য ভিনেগারের সাথে সীসার মিশ্রণ ব্যবহার করতেন। প্রাচীন মিশরেই একমাত্র জায়গা ছিল না যেখানে ত্বকের যত্নের পণ্য এবং মেকআপ পাওয়া যেত। কসমেটিক শব্দটি আসলে প্রাচীন রোম থেকে এসেছে। প্রাচীন রোম এবং গ্রিসে কসমেটি নামে মহিলা কৃতদাসের রাখা হতো ত্বকের যত্ন নেওয়ার জন্য। মূলত সেখান থেকে কসমেটিক্স শব্দটি এসেছে, যদিও প্রাচীন গ্রিক এবং রোমানরা প্রাচীন মিশরীয়দের ধারণাগুলো ব্যবহার করেছিল, কিন্তু তারা তাদের ত্বকের যত্ন এবং সৌন্দর্যের পদ্ধতিগুলোকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছিল। অনেকে গ্রিক এবং রোমান তাদের ত্বকের স্কিন কেয়ারের ফোকাস করার জন্য স্পায়ে একটি পুরো দিন ব্যয় করত। প্রাচীন গ্রিসে পুরুষ এবং মহিলারা খুব কমই তাদের মুখ এবং শরীর ধুতেন। ত্বককে উজ্জ্বল রাখার জন্য মুখের উপর পাউডারের একটি নতুন স্তর যুক্ত করতেন। কসমেটিক লেয়ারটি ধোয়া কঠিন হয়ে পড়ায় লোকেরা তাদের মেকআপ ধোয়ার জন্য বৃষ্টির পানি বা গাধার দুধ থেকে শুরু করে রেড ওয়াইন পর্যন্ত সবকিছু নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে। আর এই পরীক্ষা নিরীক্ষা প্রায় 2500 ধরে চলমান থাকে এবং আধুনিক সময়ে এসে 1906 সালে FDA গঠনের মাধ্যমে আধুনিক স্কিন কেয়ারের উত্থান শুরু হয়, যা এই শিল্পকে নিয়ন্ত্রণ করে। ওই সময়ের মধ্যে লরিয়াল, এলিজাবেথ আর্ডেন, ম্যাক্স ফ্যাক্টর এবং মেলেলাইন এর মতো বিখ্যাত প্রতিষ্ঠানগুলো ত্বকের যত্নের পণ্যগুলোর একটি পরিসর চালু করে এবং কসমেটিক জগতের সূচনা হয়, যা আমরা এখন উপভোগ করছি।